শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র একটা মুহূর্ত চলে নামাজের পরে, আল্লাহ পাক দোয়া কবুল করবেন এটা আমাদের আশা। দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো তিনটা। এক নম্বর হলো তাকে ইস্তেগফার কামনা করতে হবে, আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাইতে হবে। গুনাহ মাফের এটাই হলো চিহ্ন যে সে দ্বিতীয়বার ওই গুনাহ করবে না এবং সে অনুশোচনায় তার চোখে পানি আসবে। অনেক আমলের কারণে মানুষের চোখে পানি আসে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনভাবে ইস্তেগফার কামনা করা যায়। দোষ অপরাধ গুনাহ মানুষ করবে আর আল্লাহ পাক বলেন আমি ক্ষমা করব, এটা আমার কুদরতের নিদর্শন, এটা হবে আমি আল্লাহর পরিচয়। আমি মানুষ যত গুনাহ অপরাধী করুক, সে যখন তওবা করে আমার দিকে মনিব হয়ে আসে, আমার ক্ষমার হাতও আমি তার দিকে বাড়িয়ে দিই। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। এক নম্বর হলো ইস্তেগফার কামনা করা। দ্বিতীয় নম্বর হলো হেদায়েত চাওয়া আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতই চাই নাই, আল্লাহ তাকে ক্ষমা করবেন কি? হেদায়েত চাইতে হবে, আল্লাহ আমাকে হেদায়েত দাও, আল্লাহ আমাকে সঠিক রাস্তার মধ্যে রাখো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে তোমার চির ভ্রান্তি পরিতাপ। হে মহাচালক মোদের কখনো করুণা সে পদেগামী। তিনটা গেল। চার নম্বর হলো দরুদ সালাম। কার উপরে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। স্বয়ং খোদা দরুদ পড়েন যার উপরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যার বিকাশে খোদার প্রকাশকে সেই জনা, ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না। আল্লাহ পাক দরুদ সালাম পাঠ করেন, অর্থাৎ রহমত বর্ষণ করেন, ফেরেশতা করে রহমত বর্ষণ করেন। হে দুনিয়ার ইমানদার বান্দা, তোমরা যারা আছো আমার বন্ধুরকে দরুদ সালাম পাঠ করো। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন নবীল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আরো সংক্ষেপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সংক্ষেপ বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিহি তাআলা, বিসমিহি তাআলা। এগুলো খুব সংক্ষেপ আমলের জন্য এগুলো করা হয়। এই কয়টা জিনিস আপনাকে থাকতে হবে। হেদায়েত চাইতে হবে, গুনার জন্য মাফ চাইতে হবে এবং দরুদ সালাম। তিনটা জিনিস থাকলে দোয়া কবুল হওয়া এটা আশা করা যায়। লিমা লাম তুস্তাজাবুদ দোয়া, কেন আল্লাহর দরবারে দোয়া যায় না? আল্লাহ পাক বলেন যে ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, লা ইউদিউ আজরাল মুমিনিন। মুহসিন মুমিন বান্দাদের কোনো কিছু তার সওয়াবের কাজ আমি আল্লাহ বিফলে দেই না। যে আমার আল্লাহর কাছে দোয়া চায় আমি তার কবুল করি, দেরিতে হইলেও। আলহামদুলিল্লাহ। এবং যাহা দুনিয়াতে সে প্রাপ্ত হবে না, সে প্রাপ্ত হবে আখিরাতের ময়দানে। তবে এটা মার যাবে না, আশা রাখা দরকার আছে কিনা? আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি হলো নিরাশা হয়ে যায়, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে নিরাশা হয়ে যায় সে হলো পথভ্রষ্ট, সে হলো পথভ্রষ্ট। আমার কি পথভ্রষ্ট নাকি? আল্লাহর কাছে আসা, আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন যে আমার রহমত থেকে নিরাশ হয়েও না, আমার রহমত থেকে নিরাশ হয়েও না। চাইতে আছি আল্লাহ পাক এটা দাও, ওটা দাও, হ্যান দাও, তেন দাও, কত কিছু চাওয়া আছে না আমাদের। এই আপনারা কম কম চান, আমি একটু বেশি বেশি চাই। আমার মধ্যে আছে আল্লাহ বিপদ মুক্তি করো, সমস্যা দূর করো। কত মানুষ আসে আমার ভালোবাসে, সব কবুল করো, হেদায়েত দাও। এই সারাদিনই তালেই আছে ঘুমের থেকে ওঠার পরে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা পড়ার পরে শুরু হয় আর কি, ইয়া আজিজ ও ইয়া কারিম ও ইয়া রহমান ও
ইয়া রাহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এগুলো সব পড়ার মধ্যে আছে। আপনাদের সবার জন্য এটা করে দোয়া করি। অতএব একটা হলো আশার বাণী, যা গোটা বিশ্ব পৃথিবীর মানুষকে আল্লাহ পাক যেন মাফ করে দিবেন। আর একটা খুব কষ্টের বাণী আছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য একটু যে ভালো করবে পরকালের ময়দানে প্রদর্শিত হবে, সে দেখবে। এক জাররা অনুপরিমাণ খারাপও যদি কেউ করে, এটাও পরকালে সে তার আমলনামে দেখবে। বিপদ কিনা জোরে কোন এক বিপদ কাটছে। সূরা আল বাকারার মধ্যে আপনারা পড়েন, وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। এটা যখন পড়া হলো, এটা যখন হলো, সাহাবায়ে ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন যে যা প্রকাশ করি, কথা বলি, যা অপ্রকাশ্য, দুইটারই হিসাব আল্লাহ পাক নেবেন। ইউহাসিবুকুম বিহিল্লাহ। তখন চিন্তায় পড়ে গেলেন সাহাবায়ে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অত্যন্ত ভয়ের ব্যাপার। মনের মধ্যে কি অনেক সময় কিছু উদয় হইতে পারে, এটারও হিসাব নেবে, কাহা নিবে। এরপরে আল্লাহ পাক দেখলেন যে আমার রাসূল, আমার বন্ধু, আর সবাই চিন্তায় পড়ছে। আল্লাহ পাক চিন্তা দূর করে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আমার বান্দা যেটা পারবে, পারার উপরে জুলুম যা চাপে, এটা আমি আল্লাহ মাফ জুলুম করব সুবহানাল্লাহ। এন অন্তরন্ত অনেক সময় একটু খারাপ কোনো পরিকল্পনা আইসা যায়, এটা আল্লাহ মাফ করে দিছেন। তো দিছেন, আল্লাহ পাক তার রাসূলকে সংবাদ পাঠিয়ে দেন, হে নবী, আপনার উম্মতের মধ্য থেকে আমার বান্দা যারা আছে, পরে আসবে, নেকের কাজ করার নিয়ত করবে, মনে মনে সওয়াব লেখা শুরু হবে। অন্তরেটা তো ধরবই না, মনে যদি নিয়ত করে অমুকটা তমুকটা ইসলামের রাস্তায় দিব, সওয়াব আমি লেখা শুরু করে দিলাম, জান। আর যখন গুনার চিন্তা যখন হয় অন্তরে, আমি কোনো গুনাই লিখবো না। তবে চুরি করার চিন্তা যদি করে, ডাকাতি করার চিন্তা করে, খুন করার চিন্তা করে, চুরি আরম্ভ যখন করে, তখন গুনাহ লিখবো আমি। আরে মনে যত প্ল্যান করুক, মাফ। আলহামদুলিল্লাহ, বাঁচাই দিছেন নি কারো ছিলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলে যে একজন বাঁচানোর উসিলা একজন আমি কইরে রাখছে, তার নাম হলো রহমতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রহমত, তিনি আজিজ নন। আর আল্লাহ পাক আজিজুন যুনতিকাম, মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী, তিনি রাহিম। আর বিপরীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রহমত, খালি মাফি করবো, রহমতি করবো, মাফি গেলি করবো খালি। এই জন্য আল্লাহ পাক তার সেট করে রাখছেন হাসরের ময়দানে। আল্লাহ পাক বান্দাকে চান কি মারবার লিগা নেই, বাঁচাইবার লিগা? বাঁচালে সব উচিত আল্লাহ পাক করে দিয়েছেন। আরে ভালো ভালো মানুষদের সঙ্গী সাথী হয়ে যাও। ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হয়েছে, আমার পাইছে, তার সাথে তো বন্ধুত্ব করো। আলহামদুলিল্লাহ। আর আমি আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করলো, তার আগে আমার বন্ধুরে যারা চিনলো, ভালোবাসলো, এই জন্য পৃথিবীতে কিছু কিছু নজির আল্লাহ পাক করে রাখছেন। এটা বোধ হয় কাজের কোন একটা হিকমত, এটা কাজের একটা হিকমত। যুগে যুগে দেখেন, হ্যাঁ, খলিফা মনসুরের সময় দেখেন, হ্যাঁ, বহলুল পাগলা ছিল না? হ্যাঁ, বহলুল মজনুন কাদ আদলা রিজলাইহি ফি কবরিন মাহফুরিন, এই এক পাগল এটা ছিল বাদশাহ হারুন রশিদের সময়, এইগুলো ছিল। এরপরে আরও পাগল ছিল আপনার রাবিয়া বস্তি ছিল, তারপরে হাসান বস্তি ছিল, এরা পাগল ছিল না? এরপরে কি আসলো? এরপর তারও আগে আপনার ওয়াইস করণী রহমতুল্লাহ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি করণ দেশে থাকতেন। বৃদ্ধা মা তারে লালন পালন করতে, মারে রেখে যাওয়ার কোনো কায়দা নাই। কেমনে করে রসুলের দর্শন পাবে?
আজও রসুলের সাথে দর্শন এখনো হয় নাই। এটার কারণটা কি? না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাকছেন যে করম দেশে আমার একজন পাগল থাকে, আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আমি এই জামাটা দিলাম, আমার সালামটা দিও আর আমার জামাটা তারে পৌঁছাইয়া দিও। কেমন পাগল ছিল, দুনিয়াতেও দেখে না, এখনো সাক্ষাৎ হয় নাই, এই জন্য তার চোখের পানিতে কবর এখনো ভিজে। ওয়াইস করেন রহমতুল্লাহ, তিনি শাহাদাত বরণ করেছিলেন, শহীদ হয়ে যান। আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও। রাসূলের মহব্বতের প্রেমের ভালোবাসা একজন মানুষ দেখাই হয় নাই। আপনি আমি দেখি দরুদ সালাম পাঠ করি, আর দেখে নাই তার প্রেমের ভালোবাসার গতিটা কি পরিমাণ। লেখা হবে পত্র পত্রিকায়, লেখা হবে জীবনী, আর যুগ যুগ ধরে মানুষ আসবে, চিনবে, জানবে রাসূল প্রেমিক কেমন ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর কেমন ছিল আল্লাহ প্রেমিক মনসুর হাল্লাস, কেমন ছিল। আল্লাহর সাথে প্রেম করে তার এমন একটা ঘটনা হইল যে তাকে শুলেতে চড়ানো হলো, ছাই করা হলো, সেখান থেকেও শব্দ আসে আনাল হক, আনাল হক। আশিক হলে মাসুক মিলে হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে। হায়রে আশিকি হলে মাসুক মিলে হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে। ওরে সেই মতো আশিক যারা রে বন্ধু দেশ বিদেশে ঘুইরা মরে, তার আশায় বন্ধু দেশ বিদেশে ঘুইরা মরে, তার আশায় ওরে ও বন্ধু রইলে কোথায়, তোরে না দেখলে মোর প্রাণ যায়, তোরে না দেখলে মোর প্রাণ যায়। ওরে ও মুর্শিদ রইলে কোথায়। প্রেম কইরাছেন নবী অস্করণী হায়রে, তারাই কেবল হয় নাই মিলন এই না দুনিয়ায়। হায়রে প্রেম কইরাছেন নবী অস্করণী হায়রে, তারাই কেবল হয় নাই দেখা এই না দুনিয়ায়। ওরে সেই মতো প্রেমিক আমি হইলাম রে বন্ধু, প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায় বন্ধু, প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায়। ওরে ও বন্ধু রইলে কোথায়, তোরে না দেখলে মোর প্রাণ যায়, তোরে না দেখলে মোর প্রাণ যায়। ওরে ও মুর্শিদ রইলে কোথায়। ইতিহাস করে রাখা হয়েছে। ইতিহাস দেখে 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 পরবর্তী প্রজন্ম জানবে, আর পারলে এরকম আশিক হোক, পারলে এরকম পাগল হোক।
দুনিয়ার পাগল হও না, নবীর পাগল হও, আখিরাতের পাগল হও, আল্লাহর পাগল হও। দেখবো যে এই দুনিয়ার সব কিছুকে জয় করা যাবে। দুঃখকে জয় করো। তুমি আল্লাহর দুঃখে কি দুঃখী হয়েছ, রাসূলের দুঃখে কি দুঃখী হয়েছ, দুনিয়ার দুঃখ চলে যাবে। যত বেশি মানুষ, যত বেশি প্রেমের আগুনে যত বেশি জ্বলে, রাসূলের প্রেমের আগুনে, আল্লাহর প্রেমের আগুনে যত বেশি জ্বলে, এই আগুনের সাথে ওই আগুন নিভা যাবে, একটা দিয়ে আর একটা নিবে। আর দুনিয়ার যত খেয়ালের আগুনে পুড়বে, তখন এইটাই তখন তীব্র আকার ধারণ করবে হাসরের ময়দানে। আল্লাহ তুমি মাফ করে দাও এবং কবুল করে নাও।